যখন নেপাল ঘুরতে যাই তখন শুনেছিলাম যে একটা হেলিকপ্টার রাইড আছে যেটা অন্নপূর্ণার চারপাশে ঘোরে। তো তখন একবার ইচ্ছা ছিল যে একটা হেলিকপ্টার রাইড নিব, বাট কী কারণে জানে আসলে করা হয়ে ওঠে নাই ওই সময়টাতে। বাট পরবর্তীতে যখন নেপাল থেকে ঘুরে আসলাম তার পরপরই শুনলাম যে ওইখানে একটা ক্র্যাশ হলো। তো এরপর থেকে আসলে ইচ্ছা চলে গেছিলো। পরে আবার একবার সময় সুযোগ হলো, তখন ভাবলাম যে লাইফে তো আসলে সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স থাকা উচিত, ওয়াই নট দিস ওয়ান, অ্যাটলিস্ট বলতে তো পারবো যে উঠলে কেমন লাগে। তো যাই হোক, সব জল্পনা কল্পনার অবসান করায়। আচ্ছা, এখানে জল্পনা কল্পনার অবসান হওয়ার আসলে চান্স নাই, খুবই নর্মাল ব্যাপার। খুব একদম যে আহামরি টাকা লাগে উঠতে ব্যাপারটা তাও না, বাট এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স যেটা মনে হলো যে আসলে একটু শেয়ার করলে আর কি ভাল লাগবে। নিজের ফেসবুকেও লাইক মেমোরি হিসাবে থাকবে, যদি কখনো দেখতে মন চায় দেখবো যে আচ্ছা এরকম ছিল। যাই হোক, এক্সাইটমেন্ট ছিল ওঠার আগে যে এরকম হবে সেরকম হবে। নর্মালি আমরা যারা প্লেন জার্নি করি তাদের একটা মোটামুটি আইডিয়া থাকি, বাট এটা তো ওঠার পর আসলে আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেল যে না, আমি যেরকম ভাবতেছিলাম যে প্লেনে এত স্টেডি এত সেটেল একটা জার্নি হয়, এটা মোটেও ওরকম না। এখানে ওঠার পর থেকেই নিজেকে মনে হচ্ছিল যে আমি একটা ম্যাচের বাক্সে বসা, এবং এই ম্যাচের বাক্স একটু বাতাস লাগলেই একবার ডান দিকে চলে যাচ্ছে একবার বাঁ দিকে চলে যাচ্ছে, কখন যে ভেঙে হুড়মুড় করে নিচে পড়ে এটা আসলে কোনো ঠিক নাই। যাই হোক, ছোট্ট একটা রাইড নিয়ে আসলে অনেক বেশি গল্প করে ফেললাম, এত গল্প করারও কিছু নাই, ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। সো এরপর আর কি নর্মালি হচ্ছে গিয়ে কতক্ষণ আকাশে ঘোরাঘুরি দেখলাম, চারপাশে একটু উঁচু থেকে দেখতে কেমন লাগে। সবসময় তো আসলে প্লেন থেকে অনেক উঁচুতে দেখা হয়, বাট এত কাছ থেকে আসলে দেখার সুযোগ মনে হয় এই মিলল। বাট আবার মনে হচ্ছিল যে কোনো সময় না খারাপ কিছু একটা হয়, কারণ কোনো কিছুর তো ঠিক নাই। তো যাই হোক, এভাবে আর কি আমাদের জার্নিটা শেষ হইলো, আমরা ঠিকঠাক মতো জার্নিটা শেষ করলাম। এই ভিউগুলোতে হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই দেখা গেছে যে অনেক টিনের বাসা, তারপর হচ্ছে গিয়ে রোড একদম আনপ্ল্যান্ড আর কি। ঢাকা শহর আমরা যেখানে বসবাস করি এটা তো আসলে ওরকমই। আর বাট মামুন খুব এনজয় করতেছিল, ওর কাছে নাকি অনেক ভাল লাগছে। আমার কাছে একটু ভয় ভয় মনে হয়েছে যে কোনো সময় না পড়ে যাই, অথবা কোনো কারণ ছাড়াই দেখা যাবে যে হয়তো আগুন লেগে গেছে, এটা হয়তো ভেঙে চুরে নিচে পড়ে গেছে। এবং আমি মনে মনে প্যারাসুটও খুঁজতেছিলাম, এতটুকু উপর থেকে পড়লে তো ওই প্যারাসুটও আসলে অন হবে না। তো যাই হোক, আমরা চলতে লাগলাম এবং সিনারিগুলো হচ্ছে উপভোগ করতে লাগলাম। কিছু কিছু জায়গায় বেশ মেঘ পেয়েছিলাম, এবং মেঘ কেটে কেটে হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, বাট খুব নিচে ছিলাম, মনে হচ্ছিল যে লাফ দিলেই হয়তো বা খুব বেশি ব্যথা পাবো না, বাট যথেষ্ট আর কি ডিস্টেন্স ছিল। ঢাকা শহরকে আসলে এইভাবে দেখার যে আনন্দ সেটাও আসলে অন্যরকম, একদম নিউ এক্সপেরিয়েন্স ছিল। বাট গোছানো হইলে আরেকটু ভালো লাগতো হয়তো বা। রাস্তাঘাটগুলোও একদম অন্যরকম লাগতেছিল, সাপের মতো আঁকা বাঁকা। তো যাই হোক, তারপর আমরা ল্যান্ড করলাম। ল্যান্ড করে মোটামুটি বিসমিল্লা বলে চিন্তা করলাম যে না, যা আনন্দ হয়েছে শেষ, আর কোনোভাবে নামা যাবে না। সো এই ছিল আসলে আমাদের জার্নি, সব শেষ করলাম আমরা, শেষ করে দেন বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম।